সিনেমার শুটিং করতে একদল অ্যাক্টর এবং প্রোডাকশন স্টাফ গ্রামের একটি পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তারা শুটিংয়ের প্রথম দিন থেকেই এক রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু। আর তখনই ওই মেয়েটি ছাদে চলে আসে। তাকে দেখে সবাই অবাক হয়, কারণ তার পুরো শরীরে রক্তের দাগ লেগেছিল। সবাই তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, এই অবস্থা কেন? কিন্তু মেয়েটি কারো কথার কোনো উত্তর দেয় না। সে সিয়াংয়ের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর এরপর ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেয়। কেউ বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হয়ে গেল। নিচে একজন টিম মেম্বার মেয়েটির বডি চেক করতে আসে, দেখতে পায় মেয়েটি মারা গেছে। তারা সবাই ঘাবড়ে যায় যে হঠাৎ করে কি এমন হলো। আর ঠিক সেই সময়ই মেয়েটি আবার জেগে ওঠে, আর সে এখন জম্বিতে পরিণত হয়েছে। সাথে সাথেই লোকটিকে সে অ্যাটাক করে। সিয়াং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা দেখতে পায় ওই মেয়েটি ওপরেই আসছে। জাং সেখান থেকে পালাতে শুরু করে। সবাই জাংয়ের পিছু নেয়। সিয়াং এবং চেইন একসাথে নিচে নেমে আসে। তারা সকলেই একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। জাং তখন ক্যামেরা বের করে সকলের ফেসের এক্সপ্রেশনের ভিডিও ধারণ করতে শুরু করে। এতে সিয়াং বিরক্ত হয়ে পড়ে, আর তখনই চেইন সেখানে একটি সিসি ক্যামেরা দেখতে পায়। তার মানে তাদের কেউ ফলো করছে। সেই জম্বি মেয়েটি ছাদে এসে দরজায় ধাক্কা দিতে থাকে। কয়েকজন মিলে সেই দরজাটা আটকিয়ে রাখার চেষ্টা করে। এদিকে সিয়াংও বাকিজনের সাথে গ্রাউন্ড ফ্লোরে আসে। ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও জম্বিতে পরিণত হয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের দেখতে পেয়ে তাদের ওপরই অ্যাটাক করতে আসে। সবাই মিলে দরজা লক করে রুমের ভেতর দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তারা বের হওয়ার মতো আর কোনো রাস্তা পাচ্ছিল না, তাই তারা এক্সিট ডোর দিয়ে পালানোর কথা ভাবে। কিন্তু সেখানে এসে দেখতে পায় রাস্তা প্রায় ব্লক। তবুও তারা ডিসাইড করে এই রাস্তা দিয়েই পালাবে। 4 জন বের হতে পারলেও 2 জনকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাটাক করে তাদেরকেও জম্বিতে পরিণত করে দেয়। মেন গেটে এসে তারা দেখতে পায় গেটে কিছু পাখিকে মেরে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ কেউ এই পাখিগুলোকে উৎসর্গ করে কোনো একটি রিচুয়াল করেছে। তাদের মধ্যে একজন গেটের লক ভাঙতে আসে। তখনই একজন জম্বি তাকে অ্যাটাক করে। তবে জম্বিগুলো শিকল দিয়ে বাঁধা ছিল। জম্বিগুলোকে ইচ্ছে করেই গেটের কাছে রাখা হয়েছে যেন কেউ পালাতে না পারে। সিয়াং জম্বিগুলোর দিকে তাকিয়ে থাকে। তাদের একজনকে জম্বি অ্যাটাক করেছে দেখে তাদের মধ্যেই আরেকজন লোক সেই লোকটিকে জম্বিতে পরিণত হওয়ার আগেই মেরে ফেলে। চেয়ন এতে কষ্ট পায়, তবে লোকটি বলে এছাড়া তার কাছে